ওয়েলকাম টু পম্পি এনপিসি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্ট একটা বিষয়ের ওপরেই ভিডিও রয়েছে, জাস্ট একটা বিষয়ের ওপরেই যা কিছু আপডেট এই মুহূর্তে রয়েছে সেটা নিয়েই কথা বলবো। কি ঘটেছে এবং আগামী দিনে কি ঘটতে পারে সবকিছু নিয়ে এই মুহূর্তে যা কিছু আলাপ আলোচনা জল্পনা সমস্ত কিছুই উঠে আসছে, সবকিছু নিয়ে কথা বলবো। অবশ্যই ইস্ট বেঙ্গল ক্লাব এবং শ্রী সিমেন্ট লিমিটেড তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে যেটা বহুল চর্চিত যে চুক্তিপত্র সেটা কিন্তু ফাইনালি সিগনেচার হলো না, এবং কালকের যেটা ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মসমিতির মিটিং ছিল সেখানে তারা ফাইনালি ডিসিশন নিয়েছেন যে তারা কোনোভাবেই এই যে এগ্রিমেন্ট যেটা শ্রী সিমেন্ট লিমিটেডের সাথে আগামী 5 বছরের করার কথা ছিল সেটাতে তারা কোনোভাবেই সিগনেচার করবেন না। এবং সেখানে তোমরা জানো যে প্রত্যেকেই গতকাল রাত্রে আমি তো দিয়েইছিলাম, আরো হয়তো বহু জায়গা থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তোমরা জানতেই পেরেছো যে কালকের যে প্রেস বিজ্ঞপ্তি, যেটা আমি বারবার করে বলেছিলাম যে যদি কিছু হয় তাহলেও যেমন একটা প্রেস রিলিজ বেরোবে, কিছু না হলেও অবশ্যই একটা প্রেস রিলিজ বেরোবে। কিন্তু আমি পার্সোনালি তোমাদের কাছে অবশ্যই ক্ষমা চাইছি, কারণ দীর্ঘ সময় অবধি আমার কাছে খবর ছিল যে কোথাও একটা বরফ গলার সম্ভাবনা রয়েছে, কোথাও একটা সবকিছু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা ফাইনালি হয়নি। অর্থাৎ কোথাও যারা ইস্ট বেঙ্গল সাপোর্টার রয়েছেন তারা যদি কোনোভাবে আমার সেই খবরের দ্বারা মনক্ষুণ্ণ হন বা কোনোভাবে যদি সেই খবরটা তাকে আশা জাগানোর পর কোথাও তাকে যদি সেখানে আঘাত করে থাকে, তাহলে তার জন্য আমি পার্সোনালি দুঃখিত। আমার কাছে যে খবরটা ছিল, যেভাবে আমার কাছে এসেছিল, আমি সেভাবেই সবাইকে জানানোর চেষ্টা করেছিলাম। কিন্তু এই রকম একটা মোড় আসবে, এই পরিস্থিতিতে এসে সবকিছু দাঁড়াবে, এটা হয়তো আমরা কেউই এক্সপেক্ট করিনি। অর্থাৎ কোথাও একটা প্রথম থেকে যে বিষয়টা চলছিল যে দুপক্ষেরই একটা অনমনীয় মনোভাব, মানে কেউ কারো স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে আসবে না, সেরকম একটা জায়গাতে এসেই কিন্তু ফাইনালি এটা একদিক থেকে শেষ হলো। অবশ্যই আমরা এখনো অব্দি শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ তারা ফাইনালি কি চাইছেন বা তারা কি চেয়েছেন এটা আমরা এখনো অব্দি জানতে পারিনি। যেটা বিষয় হয়েছে যে দীর্ঘদিন ধরে যে বিষয়গুলো সামনে আসছিল, যে ইস্ট বেঙ্গল ক্লাবের বিভিন্ন কর্তা ব্যক্তি সামনে নিয়ে আসছিলেন, যে ক্লাবের লোগো, ক্লাবের টেন্ট, ক্লাবের বিভিন্ন রকমের সম্পত্তি এবং অবশ্যই ক্লাবের সদস্য সমর্থকদের যে ঢোকার একটা অনুমতি বা তাদের জিনিসপত্র ইউজ করা সমস্ত কিছু, এটার যে অনুমতির একটা বিষয়, এটা নিয়ে একটা প্রবলেম ছিল। এবং তার সাথে যে আরও একটা প্রবলেম ছিল, সেটা যদিও কালকের যে প্রেস বিজ্ঞপ্তি সেখানে লক্ষ্য করা যায়নি, যে স্পোর্টিং রাইটস যেটা এই মুহূর্তে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের হাতে রয়েছে, যেটা পরবর্তীকালে তারা চলে যাওয়ার পর সেটা নিয়ে কি হবে, এটা নিয়ে আরো একটা বড় জল্পনার বিষয় ছিল, যে একটা সূত্র মারফত জানা যাচ্ছিল যে সেটা নাকি একতরফা ভাবে মানে ইস্টবেঙ্গলকে তারা ফেরত নাও দিতে পারে, তার জন্য একটা কম্পেনসেশন এই সেই টাকা পয়সা দিতে হবে। যদিও সেটার উল্লেখ কিন্তু কালকে প্রেস বিজ্ঞপ্তিতে নেই, অর্থাৎ সেখানে হয়তো তাদের আপত্তি আছে কি নেই সেটা আমরা এখন অব্দি কেউ জানতে পারিনি। যে বিষয়গুলো সামনে এসেছে যে কোনোভাবেই তারা বলছেন যে সমর্থক সদস্য তাদের কোথাও স্বার্থর আঘাত হবে, তাদের কোথাও স্বার্থের ক্ষুণ্ণ হবে, তাদের যে সম্মান রয়েছে সেটাতে কোথাও আঘাত লাগবে, এটা কোনোভাবেই ইস্টবেঙ্গলের যারা কর্মসমিতির মেম্বার রয়েছেন, বিভিন্ন পদাধিকারীরা রয়েছেন, তারা কোনোভাবে এটা চাইছেন না, এটাকে মেনে নিতে পারছেন না। এবং সেই কারণেই তারা কিন্তু শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের সাথে এই চুক্তিটাকে লঙ্গার টার্মে নিয়ে যেতে চাইছেন না, এবং তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা সেটাতে সাইন করবেন না। এখান থেকে কি কি হতে পারে, দেখো এখান থেকে একটা বিষয় হতে পারে যে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের হাতে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবের সমস্ত রকমের খেলার সত্ত্ব রয়েছে। অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাবকে ভারতবর্ষ থেকে বিশ্বের বিভিন্ন জায়গাতে কিন্তু ফুটবল খেলার জন্যই মানুষ চেনে। অবশ্যই বাকি সমস্ত স্পোর্টস রয়েছে, ক্রিকেট রয়েছে, হকি রয়েছে, বিভিন্ন সমাজসেবামূলক কাজও তারা করে থাকেন, কিন্তু যেটা মেন বিষয় যার জন্য ইস্টবেঙ্গল মোহনবাগানকে মানুষ চেনে সেটা হলো ফুটবলের জন্য। অর্থাৎ ফুটবলের যে রাইটস সেটা কিন্তু এই মুহূর্তে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের হাতে রয়েছে, তারা কিন্তু সেটা হয়তো ইজিলি ফেরত নাও দিতে পারে। তার জন্য যেটা গত সিজনে খরচা হয়েছে বা যেটা তাদের টোটাল এক্সপেন্ডিচার হয়েছে সেটা যদি ইস্ট বেঙ্গল ক্লাব ফেরত দিয়ে দেয়, তাহলে অবশ্যই তারা স্পোর্টিং রাইটসও ফেরত দেবেন, এটাই এই মুহূর্তে জল্পনা। যদিও এটা ইন ডিটেলসে কেউই কিন্তু প্রকাশ্যে শেয়ার করেননি, এটা অনেক আগে থেকেই কিন্তু মিডিয়ার খবর ছিল। এবার দেখা যাক যে সেটা ফেরত পাওয়ার জন্য কোথাও মিউচুয়ালি রাস্তা খোলা থাকে, নাকি সেটা আগামী দিনে আইন আদালতের দ্বারস্থ কেউ হয়, সেই দিকে অবশ্যই আমরা নজর রাখবো। কিন্তু এখনই আগে থেকে এত কিছু ভেবে নেওয়াটাও খুব বড় বোকামি হয়ে যাবে। এখানে অনেকের প্রশ্ন রয়েছে যে এফএসডিএল এর ভূমিকা কি হবে, তারা কি এত ইজিলি চাইবে যে ইস্ট বেঙ্গল ক্লাবের মতো এত বড় একটা ক্লাব, একটা ব্র্যান্ড ইন্ডিয়ান ফুটবল, আমি বারবার বলি লক্ষ লক্ষ থেকে কোটি কোটি সদস্য সমর্থক ফ্যান তারা রয়েছেন, তারা ইস্ট বেঙ্গলের খেলার জন্য, ইস্ট বেঙ্গলের জার্সি, ইস্ট বেঙ্গলের পারফরমেন্স সমস্ত কিছুর দিকে তাকিয়ে থাকেন, তাদের কথা ভেবে এফএসডিএল কি করতে পারে। অবশ্যই এফএসডিএল এর একটা ভূমিকা থাকবে, হয়তো লাস্ট একটা ভূমিকা থাকবে, যে কোথাও যদি কোনোভাবে এর মীমাংসা বের করা যায়। কিন্তু আমার মনে হয় যে তারাও চেষ্টা করেছেন, প্রত্যেকটা এন্ড থেকেই চেষ্টা করা হয়েছে, কিন্তু আবারও বলছি যে দুপক্ষের যে স্ট্যান্ড পয়েন্ট ছিল
সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে কিন্তু দুপক্ষের কেউই সরে আসেননি, অর্থাৎ সেটা যদি কেউ সরে না আসেন তাহলে কিন্তু এখানে সাইন হওয়াটা মুশকিল রয়েছে। একটা সময় অবশ্যই খবর ছিল যে কোথাও একটা নমনীয় ভাব বেরিয়ে আসছে, যাই হোক সেটা অতীতের বিষয়। লাস্ট যে বিষয়টা দিয়ে শেষ করবো সেটা হলো তাহলে আগামী দিনে ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ কি বা তাদেরকে কোথায় আমরা দেখতে পাবো। এই মুহূর্তে যতটুকু প্ল্যানিং, যতটুকু ভেতরের খবর, যদি কোনোভাবে ইনভেস্টমেন্ট না আসে, যদি কোনোভাবে টাকা কেউ না ঢালে ক্লাবের ওপর, তাহলে কোনোভাবে একটা ক্লাব চালানো, প্লেয়ার সাইনিং করা, বাকি সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচারকে ঠিকঠাক করে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা কিন্তু কারোর পক্ষে সম্ভব না। তো সেটা যতদিন না আসছে ততদিন কিন্তু আগামী দিনে ইস্টবেঙ্গল ক্লাব কোথায় খেলবে, কিভাবে খেলবে, আদৌ কোনো টুর্নামেন্টে খেলবে কিনা এই সিজনে, এটা কিন্তু এই মুহূর্তে নিশ্চিত নয়। আর এর সাথে অবশ্যই জানিয়ে রাখতে চাই, তো নিশ্চয়ই ইস্টবেঙ্গলে যারা কর্মসমিতির মেম্বার রয়েছেন, যারা এই মুহূর্তে সদস্য সমর্থকদের প্রতিনিধি ভারতীয় ফুটবল সার্কিটে, তাদের নিশ্চয়ই কিছু প্ল্যান বি রয়েছে, নিশ্চয়ই কিছু অন্যরকম পরিকল্পনা রয়েছে, ভাবনা চিন্তা রয়েছে আগামী দিনে ইস্টবেঙ্গলকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। তো সেই দিকে অবশ্যই আমরা তাকিয়ে থাকবো যে কিভাবে তারা আগামী দিনের প্ল্যানিং করছেন, কিভাবে মেন স্ট্রিম ফুটবলের বিভিন্ন টুর্নামেন্টে ইস্টবেঙ্গল ক্লাব লাল হলুদ জার্সি পরে লাল হলুদ পতাকা নিয়ে আবারও নামে, সেই দিকে অবশ্যই আমরা তাকিয়ে থাকবো। আর লাস্ট বিষয়টা হলো যে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ, যাদের কাছে এই মুহূর্তে কিন্তু আইএসএল খেলার সত্ত্ব রয়েছে, তারা কি করবেন? তারা কি অন্য কোনো ক্লাবের সাথে গাঁটছড়া বেঁধে টিম নামাবেন, নাকি তারা নিজেরাই কোনো টিম নামাবেন? কারণ যেহেতু দেখো এই আইএসএলটা কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি বেসড ক্লাব, তো তারা ইজিলি পারেন ক্লাবের নাম চেঞ্জ করে, এটা এমন কিছু ব্যাপার নেই। আগেও আমরা দেখেছি দিল্লি থেকে ওড়িশা হয়েছে, পুনে থেকে হায়দ্রাবাদ হয়েছে, তো সেটাও খুব একটা প্রবলেমের বিষয় না। এবং শ্রী সিমেন্টের মোটামুটি যা রয়েছে টাকা পয়সা, তারা কিন্তু ইজিলি টিম নামাতে পারবে। তো সেই দিকে অবশ্যই নজর রাখবার। এই মুহূর্তে অনেক অনেক বিষয় কিন্তু জল্পনা কল্পনা, স্পেকুলেশন, মার্কেটে বহু কিছু আসছে। তো ফাইনালি কোনটা ঘটবে, ফাইনালি কোনটা এক্সট্রিম পর্যায়ে গিয়ে অ্যানাউন্সমেন্ট হবে এফএসডিএল এর তরফ থেকে, আইএসএল কর্তৃপক্ষের তরফ থেকে, শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে, ইস্টবেঙ্গলের অ্যানাউন্সমেন্ট আমরা দেখেই ফেলেছি। সেই দিকে অবশ্যই আমরা বাকিটার জন্য ওয়েট করে থাকবো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।